আসসালামু আলাইকুম। আজ আমরা ওসিএ করছি। এই ডিসপ্লেটায় ওসিএ করব হাতেই, মেশিন ছাড়াই। কিন্তু টাচটা ফাটার কারণে আমরা ডিসপ্লেটা বাঁচানোর কারণে আমরা টাচটার পরে কসটেপ মেরে নিচ্ছি। ওসিএর এই ডিসপ্লের পরে টাচটা অনেকখানি সব দিক থেকে ফাটার কারণেই আমরা কসটেপ মেরে নেব। আর এই কসটেপ মারার কারণেই ডিসপ্লেটা নষ্ট হবে না, 100% ভালো থাকবে। এই কারণে আমরা সুন্দর করে কসটেপটা মেরে নেব। কসটেপটা মারার কারণে ডিসপ্লেটা কোনো সমস্যা হবে না, পুরোপুরি ভালো থাকবে। এবং সুন্দর করে এই কসটেপটা মেরে সুন্দর করে ফিনিশিং বা পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে যদি না নেওয়া হয় সেক্ষেত্রে ওসি টাচ সেপারেটর মেশিনের পরে দেওয়ার কারণে ডিসপ্লেটা সরে যেতে পারে। সরে যাওয়ার কারণে উল্টোপাল্টা কেটে যেতে পারে বা ডিসপ্লেটা নষ্ট হয়ে যেতে পারে। দেখেন আমরা মেশিনের পরে দিয়ে টাচ সেপারেটর মেশিনের পরে দিয়ে আমরা টাচটা আলাদা করে ফেললাম এবং সুন্দরভাবে আল্লাহর রহমতে টাচটা সরালাম। কসটেপ দেওয়ার কারণে কিন্তু আমরা ওই যে ভাঙা অংশটুকু কিন্তু ভেঙে আসেনি। কসটেপ দেওয়ার কারণে কিন্তু পুরোটাই টাচ খুলে আসছে। এবং আমরা এটা আটা রিমুভ করার পরে আটা মেশিন দিয়ে রিমুভ করবেন এবং স্প্রে দিয়ে সুন্দর করে টাচটা পরিষ্কার করব। পরিষ্কার করে নেব সুন্দর করে, এত সুন্দর করে পরিষ্কার করব যাতে আটা একটু না থাকে। দেখেন সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার করার পরে আমরা ডিসপ্লেটা ভালো আছে কি না সেটা আমরা চেক করব। এখন ডিসপ্লেটা সুন্দর করে লাগানো হচ্ছে। লাগানোর পর আমরা ব্যাটারিটা দিয়ে এবং ডিসপ্লেটা বা সেটটা অন করার চেষ্টা করব। অন করে আমরা ডিসপ্লেটা দেখব যে ঠিকঠাক আছে কি না। আল্লাহর রহমতে হ্যাঁ, ডিসপ্লেটা ঠিক আছে সুন্দর, এবং ডিসপ্লে কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। লকটা খোলার পরে আমরা দেখা যাচ্ছে যে হ্যাঁ, ডিসপ্লে সুন্দরভাবে কাজ করছে। এবং এরপর আমরা ওসিএ টাচটা লাগাবো। ডিসপ্লের ভিতরে একটু দাগ আছে, সেক্ষেত্রে ডিসপ্লেটা পানিতে পড়ছিল বলে দাগ আছে। আমাদের এই যে ওসিএ টাচটা সুন্দর করে আমরা এই যে ওসিএ টাচের পেপারটা খুলবো, আস্তে আস্তে খুলবো, যা তাড়াহুড়ো করার দরকার নাই। আমরা সুন্দর করে ওর পরে ফিটিং করলাম। ফিটিং করার পরে মাঝখানে আমরা একটা চেপে দেবো যাতে ওসিএ টাচটা এদিক ওদিক নড়ে না যায় বা ডিসপ্লে থেকে সরে না যায়। একবার যদি ডিসপ্লে থেকে সরে যায় তাহলে কিন্তু ওসিএ টাচটা বাদ হয়ে যাবে, মানে আবার কেটে আবার নতুন করে মেশিনে নতুন করে বসাতে হবে। সেক্ষেত্রে আমরা একবারই সুন্দর করে বুঝে শুনে টাচটা করব। দেখেন আমরা এরপরে টাচটা সুন্দর করে বাবুল রিমুভ করলাম। দেখেন একদম অরিজিনাল মনে হচ্ছে ওসিএ করা হয়েছে, কিন্তু না, এটা হাতেই করলাম। হাতে করার পরে এবার আমরা ডিসপ্লে সেটটা চেক করে দেখি যে ঠিকঠাক মতো ওসিএ করলাম হাতে করার পরে হ্যাঁ, সুন্দর হয়েছে আল্লাহর রহমতে। ইনশাল্লাহ আমরা পুরো কাজটাই সাকসেস করতে পারলাম। এখন আমরা চেক করে দেখি যে টাচে কাজ করছে কিনা। হ্যাঁ, সুন্দর কাজ করছে। ইনশাল্লাহ আমরা আল্লাহর রহমতে কাজটা সাকসেস। সবাই ভালো থাকুন।